হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। এই প্রচণ্ড গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই মোটামুটি ভালোই আছো আর সুস্থ আছো। তো আমরাও আছি মোটামুটি। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেই ছেলে ও সংসারকে সামলে দিন কেটে যাচ্ছে। তো সকালবেলা উঠে আগে জানলাগুলো খুলে দিচ্ছি, আর জানলা বন্ধ থাকলে না আমার বেশ গুমোট গুমোট মনে হয়। তো আগে জানলাগুলো খুলে দিই, আর বাইরের ঠান্ডা সকালবেলা যেটুকু ঠান্ডা হাওয়া থাকে সেটা ঘরের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দিলাম। আর এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন হচ্ছে দশহারা ছিল। তো দশহারার আগের দিন রাত্রিবেলা আমি ময়দাটা মেখে রেখেছিলাম ফ্রিজে, একদম অনেকটাই রাত্রে মেখে রেখে দিয়েছিলাম। আর আটার একটা ডো ছিল, তো ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কারণ আর ময়দাটা নর্মাল হলে তারপরে লুচি করব। তো এরপরে কলের পাড়ে চলে এসেছি জল নিতে। আর এদিকে দেখো, আমাদের যে লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম না, বলছিলাম ফুল হচ্ছে কিন্তু লঙ্কা হচ্ছে না, এখন কিন্তু বেশ লঙ্কা ধরেছে। তবে পাতাগুলো না একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে, কেন জানি না। দেখো প্রচুর ফুল হয়ে আছে। আর এদিকে জলের জেটটা বসিয়ে ওদিকে কাঁচা লঙ্কার ভিডিও করতে গেছিলাম, তো দেখলাম জল ভরে গিয়ে জের উপচে জল পড়ছে। তো জেরটা সরিয়ে আর একটা বালতি বসিয়ে দিলাম। তো এদিকে আবার চলে এসেছি, দেখতে পেলে মোটামুটি অনেকগুলোই লঙ্কা হয়েছে। আর এই ছোট্ট জায়গাটা না পেঁপে গাছ প্রচুর ভর্তি হয়ে গেছে, সঙ্গে দেখো পুঁইশাক গাছও হয়েছে। আর এদিকে আমাদের এই কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে বলতে একদম পাঁচিল টপকে ওপারে চলে গেছে, দেখতে পাচ্ছ। আর পাতাগুলো কিন্তু দারুণ হয়েছে। আর এই সব গাছগুলো না আমরা একদমই বসাইনি, সমস্ত দানা পড়ে হয়েছে। আর এদিকেও একটা কুমড়ো গাছ আছে, এই গাছটায় না 3-4টে কুমড়োও ধরেছিল জানো, কিন্তু গাছটা দেখতে পেলে ততটা পুষ্টিকর গাছ নয় আর কি। পাতাগুলো হলুদ হয়ে গেছে, তো সেই কুমড়োর ছনিগুলো নষ্ট হয়ে গেছে। অথচ যে কুমড়ো গাছটা অত ভালো হয়েছে সেটায় একটাও কুমড়ো হয়নি, শুধু এই শাক হচ্ছে আর ফুল হচ্ছে, একটাও এখনো পর্যন্ত কুমড়ো ধরেনি। আর একটা উচ্ছে দেখালাম তোমাদের, ওটা কিন্তু আমাদের গাছের উচ্ছে পেকে গেছে বলে দানাগুলো নিয়ে বাইরে চারিদিকে ছড়িয়ে দিলাম, ওখানে কিন্তু অনেকগুলো উচ্ছে গাছ হয়েছে। এবার লুচির সঙ্গে ঘুগনি করব। তো আগের দিন রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেগুলো এখন ভালোই মোটামুটি ফুলে উঠেছে। এখন আমি আলু বের করে নিচ্ছি, আলু আর আদা বের করে নেব, যেহেতু পুরোটাই নিরামিষ। তো এই যে দশহারার নিয়ম না আমার বাপের বাড়িতে ছিল না। আমার বাপের বাড়ি বাঙাল, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই দেশীয়। তো আমার বাঙালদের নিয়ম অনেকই কম থাকে, আর এদেশীয়দের নিয়ম কিন্তু অনেক বেশি থাকে। আর আমি আবার নিয়মকানুন খুব একটা বেশি মানিও না। তো সংসার করতে করতে এই 6 বছরে এখানে থাকি যেহেতু, এখন কিছু কিছু নিয়ম তো পালন করতেই হবে, তো করিও। এটাতে আমাকে কেউ ফোর্সও করে না, কিন্তু সংসারে থেকে কিন্তু এই নিয়মগুলো মোটামুটি এখন পালন করতে শিখে গেছি। তবে আমি ওই যে বললাম, খুব একটা সংসারে নিয়ম কানুন খুব বেশি পালন করি না, যতটুকু করলে হয় ততটুকুই করি। আর আমি একটু নিয়ম ছাড়া চলতে ভালোবাসি আর কি, সহজ সরল জীবনযাপন করতে খুবই ভালোবাসি। তো সেইভাবেই মোটামুটি চলি। তবে এই 6 বছর সংসার করে অনেক সময় এমনও হয়েছে যে হয়তো অনেক নিয়ম পালন করতে ইচ্ছা হয়নি, কিন্তু তবুও করেছি, কারণ এই সংসারটায় আমি ছাড়াও আরও অনেক লোকজন থাকে। তো সবাইকে নিয়েই তো একটা পুরো সংসার হয়, তো তারা কিছু নিয়ম পালন করলে যদি খুশি থাকে, তো সেই জন্য আমি সেগুলো করেছি। ঝগড়াঝাঁটি এগুলোর থেকে যদি 2-1টা নিয়ম পালন করলে সবাই খুশি থাকে, তো সেগুলো করা উচিত আমার মনে হয়। তো আমি সেগুলো পালন করেওছি। এদিকে আমার ছেলেও উঠে পড়েছে, আর সকালবেলা একটু ফ্রেশ হয়ে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। প্রচণ্ড গরম, আর রান্না করতে যাওয়ার আগে কিন্তু একটু সানস্ক্রিন মেখে নেওয়া ভালো, কারণ এই গরমে না প্রচণ্ড মুখে ট্যান পড়ছে। তো প্রত্যেক দিন চেষ্টা করছি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু রান্নাঘরে যাওয়ার আগে সানস্ক্রিন মেখে যাওয়ার। তো এরপরে আমি বিছানাটা ভালো করে একটু পরিপাটি করে তুলে দিচ্ছি। ওদিকে রান্নাঘরের কাজ কিছুটা গুছিয়ে এদিকে বিছানা তুলতে চলে এসেছি। ছেলেও যেহেতু উঠে পড়েছে, তো বিছানাটাও ভালো করে
পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ টান টান করে চাদরটাও পেতে নিয়েছি। আর একটা মজার ঘটনা কি বলো তো, দশহরার দিন ওই মনসা পুজো হয়, তো আমাদের বাড়িতে না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সাপ, এই সোফাটায় দেখি একটা দাঁড়ার সাপ শুয়ে আছে। তো আমি বাপিকে ডাকতে বাপি আবার সাপটাকে তাড়িয়ে দিয়েছে। যেহেতু তোজো ওখানে বসে, আমরা বড়রা বসি তবুও একটা আলাদা ব্যাপার, কিন্তু তোজো তো ছোট, তো সাপ উঠেছিল, আমি কভারগুলো খুলে নিয়েছি ওটা কাচতে দেবো বলে। এরপরে ঘুগনি করার জন্য প্রেশার কুকারে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ করতে দিয়ে মানে গন্ডগোল হয়ে গেছে, একবার 3-4টে সিটি মেরে দেখলাম সেদ্ধ হয়নি, তো তারপরে আবার সেদ্ধ করতে যখন দিয়েছি না তখন অনেকটা গলে গেছে। এদিকে আমি লুচির ডো তৈরি করে নিয়েছি আর লুচি বেলবো, বেলতে গিয়ে দেখলাম একটা লুচি ছিঁড়ে গেছে। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে লুচি পরোটা একদমই হয় না, তো তারপরে তেল নিয়ে বেলন চাকটা আর মানে বেলনাটা ভালো করে মাখিয়ে নিতে দেখলাম লুচিগুলো মোটামুটি ভালো করে বেলা যাচ্ছে। আর এদিকে দেখো লুচি মানে ফার্স্ট লুচিটাই কি সুন্দর ফুলেছে, তবে কিন্তু ফার্স্ট লুচি দেখে ভেবো না যে প্রত্যেকটা লুচিই ফুলবে, এর পরের লুচিটাই কিন্তু ভালো করে ফুলবে না। দেখো দেখতে পেলে এই লুচিটা কিন্তু একদমই ফোলেনি, তবে তারপরেও আবার অনেক লুচিই কিন্তু ফুলেছে। তো কিছু লুচি ভেজে নিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে আবার সিদ্ধ বসাতে দিয়েছিলাম বলে ঘুগনিটা হয়নি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি আর ছেলে ওই শুধুই লুচি খেয়ে নিয়েছি, ছেলেকে একটু চিনি দিয়ে খাইয়েছি আর আমি শুধুই খেয়েছি। গরম গরম লুচি কিন্তু শুধু খেতেও বেশ ভালোই লাগে। এদিকে ঘুগনিটা মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটুখানি মশলা করে নিচ্ছি, টমেটো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো এখন দিয়ে দেব। এরপরে আলুটা একটু কষিয়ে নিয়ে মটরগুলো দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ মটরগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খেতে মোটামুটি হয়েছিল, খুব ভালোও হয়নি এবং খুব খারাপও হয়নি। এদিকে বর সকালবেলা গেছিলো একটু ক্রিকেট খেলতে, তো তারপরে আবার এক জায়গায় রেজিস্ট্রির জন্য সই করতে গেছিলো, একজনের বিয়ে ছিল, বিয়ে বলতে গেলে ওই রেজিস্ট্রি ম্যারেজ ছিল বলে একটু সইয়ের দরকার ছিল, তো ও গেছিলো। তো আসার পথে একটু দই নিয়ে এসেছিলো, আর বেস্ট পার্ট দইটা মাটির ভাঁড়ে দিয়েছিল। আমার কিন্তু এই মাটির ভাঁড়ে দই খুবই ভালো লাগে। এদিকে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ঠাম্মা এসে এক গামলা দিয়ে গেছে কাঁঠালটা খাওয়ার এখন কেউই নেই, তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই গামলার জলটাতে ছেলে দুটো নৌকা ছেড়ে খেলাধুলো করছিল, তো সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন যাচ্ছি জলার পুকুরে ছেলেকে সাঁতার কাটানোর জন্য। আমার বর 2-3 দিন হলো ওকে নিয়ে যাচ্ছে, তো আজকে যেহেতু আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি ওদের সাথেই যাচ্ছি। আর এইটা আমাদের ফ্রন্ট সাইড, মানে এটা কিন্তু মেন ডোর, এখান থেকেই আমাদের ঘরে ঢোকার কথা, কিন্তু এই ডোরটা আর কি সবসময় বন্ধ থাকে। আমরা এই দিকে যে রান্নাঘর দরজাটা আছে ওখান থেকেই প্রবেশ করি। তো এরপর আমরা চলে এসেছি জলার পুকুরে, দেখতে পাচ্ছ প্রচুর ঘাসে ভর্তি হয়ে গেছে। আগে কিন্তু তোমাদের যখনই দেখিয়েছি জমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো এখন কয়েকদিন পরিষ্কার করা হয়নি, তো বাপি আবার করবে। তো এর মধ্যেই কিন্তু অনেক ঢ্যাঁড়স গাছ হয়ে আছে, আর এখানে আরও অন্যান্য সবজির গাছ আছে। আমি এখানে একটা পেঁপে গাছ আছে, তো পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নেবো। আর এই পুকুরটাতেই কিন্তু সাঁতার শেখাতে আসে আমার ছেলেকে, ওর বাবা নিয়ে আসে, তো আমরা মোটামুটি এই পুকুরটাতেই সাঁতার কাটবো এখন। আর এই ছোট্ট আম গাছটা দেখো কি সুন্দর আম হয়েছে, গাছটা কত ছোট কিন্তু আম কিন্তু অনেক হয়েছে, অনেক না হলেও মোটামুটি হয়েছে। আর এর পাশেই দেখো কি বিশাল একটা সিঙ্গাপুরি কলা হয়েছে, কলার কাঁদি হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।